হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কাঁঠাল রান্না। তো কাঁঠাল রান্নাটা আমার মনে হয় অনেকেরই খুব পছন্দের, অনেক ভালো লাগে। আর কাঁঠাল রান্না দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত পেট ভরে খাওয়া যায়। আমার তো অনেক বেশি পছন্দ। তো কাঁঠালটা আমি কাটতে বসে গেছি রাত বাজে 10টা। বাবুকে ঘুম পাড়ায় দিয়ে কাঁঠাল কাটতে বসছি, কারণ কাঁঠাল কাটাটা আমার কাছে অনেক প্যারার মনে হয়। খাইতে মজা লাগে কিন্তু কাটতে অনেক সময় লাগে। তো যাই হোক, আমি রাত্রে কাঁঠালটা কাটছি, কেটে রাখছি, সকালে রান্না করব। তো এই তো কাটা শেষ। এখন আমি সব কিছু রেডি করে রান্না করব। কাঁঠাল রান্না করতে অনেক মশলা লাগে, একদম মাংস রান্না করতে যেগুলো মশলা লাগে আমি সেগুলো দিয়েই কাঁঠাল রান্না করি। একদম মাংসের থেকে অনেক বেশি টেস্টি হয়, কারণ মাংস দিয়ে যতটুকু ভাত না খাওয়া যায় কাঁঠাল দিয়ে কিন্তু অনায়াসে তার থেকে অনেক বেশি ভাত খাওয়া যায়। তো কাঁঠালটা আমি ধুয়ে নিচ্ছি। কাঁঠালটা এবার রান্না করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কাঁঠাল অবশ্য অনেকে অনেক রকম করে রান্না করে, কিন্তু আমি আমার মতো করে রান্না করি। তো কাঁঠালটা আমি ধুচ্ছি। আর কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমার ভিডিও দেখেন একটু জানাবেন। কাঁঠালটা যাই হোক, মশলা টশলা কষায়ে আমি চুলায় উঠাই দিছি, কষাচ্ছি। আমি মাংসে যেগুলো মশলা দিই সেগুলো মশলা দিয়ে কষাই নিছি অনেকক্ষণ। কষাই নেওয়ার পর কাঁঠালটা এভাবে কষাই নিব। কষাই নেওয়ার পরে আসলে কাঁঠাল অনেকে ঝোল করে কিনা জানি না, আমি কাঁঠালটা এভাবে কষাই নিয়ে হালকা করে একটু অরং দিয়ে একটু ঘেটে নিই, যেন আঠালো হয়। আর আঠালো হলেই অনেক বেশি টেস্ট হয়। এজন্য আমি কাঁঠালের পিসগুলো একটু বড় বড় করেই কাটি। কাটার পরে আমি অরং দিয়ে একটু ঘেটে নিই। তো কাঁঠালটা যাই হোক হয়ে আসছে সেদ্ধ, আমি এবার ঘাটবো। আমার চ্যানেলটা অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নাঘরের এইখানটাতে না অনেকটা অন্ধকার, এর জন্য আমার ভিডিওগুলো ভালো আসে না। তো যাই হোক, ওইটা আপনারা একটু করবেন। তো আমি অরং দিয়ে ঘাটতেছি কাঁঠাল, একটু হালকা ঘেটে, কারণ এগুলো তো মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে একবারে কষাইছি। আবার একটু তেলে দেওয়া যায়, অনেকে তেলেও দেয়, আমিও দিই। রসুন পেঁয়াজ এটা তেলের পর দিয়ে একটু লাল করে ভেজে বাদামি কালার করে ঢেলে দিই। তবে আজকে সেটা করব না, কারণ আজকে অনেকগুলো মশলা দিয়েছি, এজন্য আমি ওই তেলটা দিব না। আর তেল আমি একবারে কষানোর সময় অনেকটা করে তেল দিয়ে দিছি। আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, কাঁঠালটা ঘাটা আমার হয়ে আসছে। আমি আর কিছুক্ষণ কষায়ে নাড়াচাড়া দিয়ে কাঁঠালটা নামিয়ে নেব। তারপরে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। এই তো কাঁঠালটা হয়ে গেছে, ঢেলে নিছি অন্য একটা পাত্রে। তো দেখছেন কাঁঠালটা কিন্তু আমি অনেকগুলো রান্না করছি, আর পরিবারের অনেক সদস্য মিলেই খাবো। আমার শাশুড়িরা, আমরা সবাই মিলে একসঙ্গে খাবোর জন্য বেশি করে রান্না করছি। তো অনেক টেস্টি হয়েছে কিন্তু কাঁঠালটা, জানেন না, খাওয়ার সময় অনেক টেস্ট লাগছে আমার। তো এই যে আমি ভাত খাইতে বসে গেছি। কাঁঠালটা আমি একটু কিছুটা এভাবে বড় বড় করে পিস করি, যেন এইভাবে আমি খালি খাইতে পারি। আমার এটা অনেক বেশি স্বাদ লাগে। যাই হোক, আমি ভাত খাওয়া শুরু করে দিছি। আপনারাও খাইলে চলে আসেন তাড়াতাড়ি, দেরি একদম করবেন। আল্লাহ।